এর আগে আমি অনেকবার আপনাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করেছি। আজকে আমার রেসিপি ধাবা স্টাইলে কড়াই পনির। এই রেসিপিটা এতটাই টেস্টি, যারা পছন্দ করেন না পনির খেতে তারাও কিন্তু চেটেপুটে খাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমি পনিরের রেসিপি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি এখানে পনির। এখানে 200 গ্রামের পনির আছে। আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু বড় শেপ রাখতে পারেন। সবগুলো পনির কেটে নেওয়া হয়ে গেছে। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম চৌকো করে কেটে নেওয়া, নিয়েছি টমেটো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা আর পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিব ঘি আর সাদা তেল দিয়ে আমি পনিরটা ভেজে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ পনিরটা ঘি দিয়েও ভাজতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি পনিরটা। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ি। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার সামান্য পরিমাণ আমি সাদা তেল দিলাম, দিয়ে দিলাম একটু মশলা বানানোর জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। এটা আমি কিন্তু মশলা বানাবো, মানে আমি পেস্ট বানাবো। একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে আমি একটু ঠান্ডা হলে তারপর মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এবার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সম্পূর্ণ রান্নাটা সাদা তেল আর ঘিতেই করব। এখন কিন্তু আর ঘি ব্যবহার করছি না। যেই মশলাটা আমি বানালাম, মানে ভেজে বেটে নিলাম, পেস্ট বানিয়ে নিলাম, সেটাই এবার তেলে দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ, মানে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলাই আমি দিব না এখানে। একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখুন কষতে শুরু করে দিয়েছে, মানে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু মানে দইটা দানা দানা হয়ে যাবে। সেই কারণে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এবার দইটা ভালো করে মিক্সড করে দিলাম, আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ দইয়ের বাটি ধোয়া জলটা। ভালো করে মিক্সড করে দিলাম। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, মানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি। আমি এখানে গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখানে মিষ্টিটা দিতেই হবে, কারণ এখানে টমেটো আর দই ব্যবহার হয়েছে, সেজন্য ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হবে। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি। এবার ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, মানে মিক্সড করে দিতে হবে, নাড়াচাড়া করে মশলাগুলো যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ির মধ্যে লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর মশলাটা তো কষে গেছে। এবার দিয়ে দিব আমি জল। জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনারা ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। আমি জল দিয়ে আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি।
দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি এখানে খুব বেশি জল এখানে ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পনিরগুলো। মানে গ্রেভিটা একটু শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো আছে, আর একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু আটকে যেতে পারে। রান্নাটা আমার তৈরি, মানে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু মাখা মাখা টাইপের হবে। এবার ঘি আর ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। একটু নাড়া দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধাবা স্টাইলে কড়াই পনির। আজকের এই পনিরের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।